হারুনুর রশিদ তিনি একজন পুলিশের কর্মকর্তা, পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি প্রধান আর কি। তো তার পরিচয়টা প্রথম দিয়ে নিয়েছি আমি। সেটা হচ্ছে তিনি গতকাল একটা নিউজে বলেছেন যে পরীক্ষায় যে নকল করা হয় এরকম কিছু ক্লিপ দেখিয়েছিল, অথবা তিনি কিছু সরঞ্জাম, কিছু আধুনিক ডিভাইস দেখিয়েছিল যে মেয়েরা নাকি তাদের অন্তবাস অথবা হেজাবের নিচে করে বিভিন্ন রকমের ডিজিটাল ডিভাইস নিয়ে নকল করতেছে। আসলে কিন্তু আমার মতে যদি এটা সত্যিকার হয় তাহলে সেটা তারা ঘটায়নি, তাদেরকে দিয়ে ঘটানো হয়েছে। এখন আমার কথা হচ্ছে তারা যদি এই ডিভাইসগুলো নিয়েও আসে, তাদেরকে কেউ একজন বলে দিচ্ছে, আর সেটা যারা বলে দিচ্ছে তারা কিন্তু প্রশ্নটা পেয়ে যাচ্ছে। আর তারাও কিন্তু ওই রিলেটিভ বা ওই সংস্থার সাথে জড়িত আছে, তারা টাকার বিনিময়ে কিন্তু তাদেরকে বলতেছে। তো এরকম সুযোগ পেলে অহরহ কিন্তু ছাত্ররা করবে। এটা গ্রামের অঞ্চলে বিশেষ করে হচ্ছে এই বিষয়টা গ্রাম অঞ্চলে কম হয়ে থাকে। তো আমার কথা হচ্ছে এখানে একটা বড় চক্রান্তর খেলা চলতেছে। সেটা হচ্ছে যে মেয়েরা হেজাব পরে আসতেছে, এই ডিভাইস দিয়ে তাদেরকে বলে দিয়েছে যে এই ডিভাইস ব্যবহার করার জন্য, বা তারা ব্যবহার করেছে। এখন সবাই তো আর সেটা ব্যবহার করবে না, বা সেটা করার আগ্রহ প্রকাশ করবে না। তাদেরকে ভরসা দিয়েছে বিদায় তো তারা এই ডিভাইসগুলো ব্যবহার করছে, ঠিক না? এখন আমার কথা হচ্ছে এটা ইহুদিদের একটা চক্রান্ত। কারণ হচ্ছে যারা হেজাব বা নেকাব পরিধান করে তাদেরকে বাধ্য করা যে হেজাব অথবা নেকাব খুলে প্রবেশ করতে হবে পরীক্ষা হলে, কারণ নকল চলবে। এখন আপনারা যেখান থেকে নকলটা চলে বা যারা বলে তাদেরকে ওইখান থেকে বন্ধ করে দেন, কিন্তু এই পরীক্ষার সাবজেক্টটা বাদ দিয়েও আমি বলি এখন আমরা যারা যোগ্যতা অর্জন করেছি, এসএসসি এইচএসসি অথবা ডিগ্রি শেষ করেছি, ঠিক আছে, তো এই যোগ্যতা দিয়ে বাংলাদেশে কে চাকরি পেয়েছে দেখান? ঘোষের মাধ্যমে হচ্ছে চাকরি, ঠিক আছে। শুধু বাড়ির মধ্যে সুন্দর করে উঠিয়ে রাখছে যার যার সার্টিফিকেট গুলা, এগুলো সাজিয়ে রেখেছে, আর অন্য কাজে আসতেছে না। তো আমার কথা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা আগে থেকেই নষ্ট হয়ে গেছে। এখন শুধু ছাত্রদের দোষ দিলে হবে না, এখানে শিক্ষকরাও ইনভলভ আছে। যদি এখানে শিক্ষকরাও জড়িত আছে, যদি শিক্ষকরা না বলতো যে তোমরা যদি প্রাইভেট না পড়ো তোমাদেরকে পাশ করাবো না, বা তোমাদেরকে নকল দেব না, উদ্বুদ্ধ করব না, তাদেরকে এরকম প্রেরণা দিয়ে থাকে, শুধু ছাত্ররা না, ছাত্রদের এটা দোষ হতে পারে না এককভাবে, শিক্ষকদেরও দোষ রয়েছে। কারণ কোনো ছাত্র যদি আর্থিকভাবে সে প্রাইভেট না পড়তে পারে, তাদেরকে আবার ভয় দেখানো হয় যে প্রাইভেট পড়ো না, তোমাদেরকে ফেল করিয়ে দেবো, এমনটা বলে থাকে, বা সেন্টারের মধ্যে তোমাকে সহযোগিতা করব না, ঠিক আছে। তো আপনার যে বিষয়টা ধরেছেন সেটা ভালো বিষয়, কিন্তু এই বিষয়টা হচ্ছে আমাদের ইসলামের উপরে প্রভাব পড়বে, কারণ হেজাব অথবা নেকাব পড়তে বাধা প্রদান করবে এই বিষয়টা, ঠিক আছে। তো এই বিষয়টা একদমই মোটেও কাম্য নয় আমাদের দৃষ্টিতে। এটা যারা করেছে তাদেরকে শাস্তি দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে সবার ক্ষেত্রে যদি আইনটা প্রয়োগ করেন তাহলে আমাদের ইসলামকে অথবা আমাদের ইসলামকে হয়রানি করা হবে। তো আমার কথা হচ্ছে বিষয়টা হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অরাজকতা চলছে, যেখানে আপনার হচ্ছে ঘুষ প্রদান চলছে, যেখানে আপনার চুরি ডাকাতি সবকিছুই চলছে। এগুলোর মধ্যে আপনারা এগুলোর মধ্যে আপনারা কেন তদন্ত করছেন না? যেমন বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমানবন্দর যেটা রয়েছে, এটার মধ্যে তো যে যাত্রীগুলো রয়েছে তাদের লাগেজ ভেঙে ফেলছে, তাদের স্বর্ণ, টাকা পয়সা, মোবাইল চুরি করছে, এগুলো আপনারা করতেছেন না কেন? যেমন বিভিন্ন সরকারি প্ল্যাটফর্মের মধ্যে যদি কেউ চাকরি নিতে যাচ্ছে, কোনো না কোনো উপায়ে তাকে টাকা প্রদান করে ঢুকতেছে, আপনারা এখানে বাধা প্রদান করতেছেন না কেন? বাধা প্রদানের জায়গা শুধু শিক্ষা ব্যবস্থা না, বাধা প্রদানের জায়গা বাংলাদেশের সর্বস্থানেই রয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে, অরাজকতা চলছে, আপনারা ওইগুলোর মধ্যে বাধা প্রদান করছে না। শুধু হেজাব, নেকাব, মেয়েদের বিষয়বস্তু নিয়ে আপনারা হচ্ছে লেগে পড়ে আছেন। তো
তো এগুলো বাদ দেন, এগুলো বাদ দিয়ে আরো বড় বড় জায়গা রয়েছে যেগুলোর মধ্যে অরাজকতা সবচেয়ে বড় বড় বেশি চলতেছে। আর যেটার মধ্যে সবচেয়ে মূল বিষয়টা যেটা যেখান থেকে আসবে সেখানে গিয়ে বাধা প্রদান করুন। অর্থাৎ হলে আপনি বাধা প্রদান করে কিছুই করতে পারবে না। অর্থাৎ হলের মধ্যে যারা নিয়ে আসতেছে বা যেখান থেকে তারা তথ্যগুলো পাচ্ছে সেখানে গিয়ে বাধা প্রদান করেন, তাহলেই দেখবেন সবকিছু কন্ট্রোলে চলে আসবে। আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন।